জি, দেখতে পাচ্ছেন সবাই? জি, জি, দেখা যাচ্ছে। আচ্ছা। আমরা হচ্ছে ৩য় স্টেপে ছিলাম, তাই না? এগুলো আমি খুব দ্রুত কমপ্লিট করে নিব ১ নম্বর আর ২ নম্বরটা। আর ৩য় নম্বরটা আপনাদেরকে আজকে দেখাবো। আমি আমার মতো করে দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে আ অ্যাড নেম আছে, ফার্স্ট অফ অল অ্যাড নেম আছে। এখানে আপনি চাইলে পূর্বের বিগত ২ আ পেজে যে নামটা দিছেন আপনি সেই নামটাই দিতে পারেন। সেটা আপনার এখতিয়ার। দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। আমি দিয়ে নিব। প্রত্যেকটাতে আমি আ এক ১ম টাতে যে নাম দিছি ওই নামটা সবটাতেই দিব। ঠিক আছে? আমার চিনার সুবিধার্থে। যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এরপরে হচ্ছে পার্টনারশিপ অ্যাড। এটা আমাদের প্রয়োজন নেই। আহ, আমাদের আমরা শুধু ওগুলাই জানবো যেগুলো জানাটা আমাদের দরকার। ঠিক আছে? এরপরে হচ্ছে এখান থেকে পার্টনারশিপ অ্যাড এটা অফ থাকবে। আইডেন্টিটি এটাও এটা কাজ করব। এখানে দেখছেন পেজ, ফেসবুক পেজ লেখা আছে। এখানে আপনি আপনার কোন পেজে হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইনটা চালাবেন সেটা সেটা তো পূর্বেই সিলেক্ট করা ছিল। সেটা হয়তো ২ নম্বরেই সিলেক্ট করা ছিল এই যে। এখানে আপনি কোন আপনার আপনার ফেসবুক পেজ তো অনেকগুলাই থাকবে। ওই সমস্ত ফেসবুক পেজ থেকে আপনি কোন পেজে হচ্ছে অ্যাড রান করবেন সেটাও আগে থেকে আপনার সিলেক্ট থাকবে। ঠিক আছে? আচ্ছা, ওইটা আমার সিলেক্ট আছে, ফেসবুক পেজ সিলেক্ট করা আছে। এরপরে হচ্ছে ইউজ ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনি যদি চান এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাড করে দিতে পারেন। এটা আপনার এখতিয়ারি বিষয়। এটা কোনো ম্যাটার করে না। দিলে ভালো, না দিলে সমস্যা নেই। ঠিক আছে? তো আপনার আপনার যদি এটা হচ্ছে আসবে না। যদি আপনার ফেসবুক পেজের ভিতরে ইনস্টাগ্রামটা এড করা থাকে তাহলে এখানে আর আসবে না। ঠিক আছে? এটা অটোমেটিক শো করে নিবে। যেহেতু আমার এই পেজে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে এড করা নাই সেজন্য এখানে এড করতে বলতেছে। তো আমি এড করব না এখানে। ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যাড অ্যাড সেটআপ। ঠিক আছে? এখন অ্যাড সেটআপের ভিতরে দেখছেন ক্রিয়েট অ্যাড। এখানে ক্লিক করলে মানে আপনি নতুন করে কোনো অ্যাড বানাবেন নাকি হচ্ছে আপনার যেই পেজের ভিতরে যে পোস্টগুলো আছে সেই পোস্ট থেকেই আপনি অ্যাড করবেন নাকি নতুন করে আপনি হচ্ছে অ্যাড রান করবেন, মানে অ্যাডটা সাজাবেন, নাকি ৩ নম্বরটা হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মোকআপ। মানে মোকআপের একটা অপশন থাকে, এটা আমাদের প্রয়োজন নেই। এটা আমরা যেহেতু শুরুর উদ্যোক্তা সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা প্রয়োজন নেই, সেজন্য এটা আমি স্কিপ করতেছি। তো ১ম যেই ২ টা বিষয়, ক্রিয়েট অ্যাড, এরপর হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। ক্রিয়েট অ্যাড হচ্ছে আমি নতুন করে একটা হচ্ছে পোস্ট সাজাবো আরকি। সিঙ্গেল ইমেজ অর ভিডিও যদি কোনো একটা ইমেজ অথবা ভিডিও দিয়ে করি তাহলে এটা সিলেক্ট করব। আর যদি এটা না করি কার্সর দেই, এটাও দিতে পারি। এটা এড করে নিচে আমরা অ্যাড করে দিব। তো আমরা এটা দিব না। সবসময় সিঙ্গেল ইমেজ এবং ভিডিও এই ২ টাই দেওয়ার চেষ্টা করবেন। ইমেজ অথবা ভিডিও। অন্য কোনো কিছু দিয়ে অ্যাড রান না করাই বেটার। ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। এখন সেট আপ ক্রিয়েটিভ। ঠিক আছে? এই যে আপনি একটা ইমেজ দিতে চান তাহলে এখানে আ ইমেজ অ্যাড এটাতে ক্লিক করবেন। আর যদি আপনি ভিডিও দিতে চান তাহলে ভিডিও অ্যাড। আপনি যেটাই দিতে চান এটাই সিলেক্ট করবেন। আমি ভিডিও দিলাম। এরপরে হচ্ছে আচ্ছা, আমি ওখানে যেটা লিখবো আমি আমার মতো করে যেকোনো একটা কপি করে নিচ্ছি।
আচ্ছা। এখানে একটা প্রাইমারি টেক্সট দিয়ে নিবেন। ঠিক আছে? আপনি যেই মানে আপনি যেহেতু আপনার বিজনেস করবেন, আপনার অ্যাড সাজানোর জন্য পূর্বেই একটা হচ্ছে অ্যাড সুন্দর করে সাজায় নিবেন। ঠিক আছে? এখানে একটা ছোট একটা সংক্ষিপ্ত আকারে একটা হচ্ছে প্রাইমারি টেক্সট দিয়ে দিবেন। এখানে যেটাই খুশি আপনি দিতে পারেন। তবে ছোট আকারে আপনার যে পোস্টটা থাকবে পোস্টের ১ম এ ২ লাইন অথবা ৩ লাইন এখানে দিতে পারেন। আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হেডলাইন। হেডলাইনটা কি হবে? আপনার যে প্রোডাক্টের হেডলাইন কি? আপনার কি সম্পর্কে আপনার প্রোডাক্টটা কি সম্পর্কে কি মানে কোন ফ্যাসিলিটির প্রোডাক্ট আপনি সেল করতেছেন? ওইরকম একটা হেডলাইন এখানে দিয়ে দিবেন। শর্ট হেডলাইন। রাইট এ শর্ট হেডলাইন মানে সংক্ষিপ্ত ছোট করে একটা হেডলাইন দিয়ে দিবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যাড হেডলাইন অপশন এটা প্রয়োজন নাই। এর নিচে হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে আপনার পুরোপুরি বিস্তারিত লিখবেন। ১ম এ হচ্ছে এখানে প্রাইমারি টেক্সট দিতে বলছে এখানে আপনি ছোট করে যেকোনো একটা কিছু দিতে পারেন। এটা এত বড় দেওয়ার দরকার নেই। ছোট করে যে অর্ডার করুন বা যেকোনো একটা কিছু দিয়ে দিবেন আরকি। এরপরে হচ্ছে হেডলাইন এখানে একটা আপনার প্রোডাক্টের শেয়ার কেটে গেছে, জি। শেয়ার আছে, শেয়ার কেউ আছে কোনো ভাই, কথা আপনার ওখানে সমস্যা হতে পারে। শেয়ার আছে, কেউ কোনো কথা বলবে শেয়ার না, দেখা কথা যাচ্ছে না। বললেই বের করে দেবো আর নিয়ে হইলেই ক্লাসের শেয়ার ব্যাঘাত আছে না? ঘটে, সবাই কথা বলা যাবে না। আচ্ছা, এখন এখানে হচ্ছে হেডলাইন। আমরা যেকোনো একটা আপনার প্রোডাক্টের হেডলাইন এখানে সুন্দর করে লিখে দিবেন। আপনি ছোট কি শব্দে। এই বাতি জ্বালান নাই? আচ্ছা, ছোট করে একটা হেডলাইন দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ডেসক্রিপশন। আপনারা ফেসবুকে পোস্ট করার সময় বিস্তারিত লিখে দেন না? প্রোডাক্টের উপকারিতা, অপকারিতা, কি দিয়ে প্রোডাক্টটা বানানো হইছে, কতদিনের ভিতরে ডেলিভারি দিবেন, মানে হ্যান-ত্যান বকচক যেগুলো পুরো পোস্টটা আছে না? ওই পুরো পোস্টটা এখানে ডেসক্রিপশনের ভিতরে দিয়ে দিবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে আ সেন্ড মেসেজ থাকবে। সেন্ড মেসেজে ক্লিক করার পর সেন্ড মেসেজ তো অটোমেটিক থাকবে। এরপরে যেখানে নেক্সট অপশন থাকবে, নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন আপনি আ আমি কিন্তু ওখানে ভিডিও আ পূর্বে দেখছেন আমি কিন্তু ইমেজ এবং ভিডিওর জায়গায় আমি ভিডিওটা হচ্ছে ক্লিক করছিলাম। সেক্ষেত্রে আমাকে এখন ভিডিও একটা আপলোড দিতে হবে যেখানে এখানে আমার পূর্বের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো শো করতেছে। আপনি যদি নতুন করে ভিডিও এখানে নিয়ে আসতে চান সেক্ষেত্রে এই যে আপলোডটা দেখতে পাচ্ছেন। আ হাতে ডান সাইডে আপলোড লেখা দেখতে পাচ্ছেন প্লাস আপলোড আরকি। সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। এটা আপলোড হচ্ছে, আপলোডিং ভিডিও। ভিডিওটা এখানে পুরোটা আপলোড হোক, এরপরে পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে দেখেন আ ১ম এ কিন্তু আমরা টেক্সট সুন্দর করে একটা প্রাইমারি টেক্সট দিছি, হেডলাইন দিছি এবং পুরোপুরিভাবে ডেসক্রিপশন দিছি। ডেসক্রিপশন দেওয়ার পরে কিন্তু মিডিয়া, মিডিয়ার ভিতরে আমরা একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিও নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা একটা সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করে দেব। ঠিক আছে? নেক্সট এ ক্লিক করার পর এখানে যদি আপনার ছোট মানে কাট-ছাঁট করতে হয়, ট্রিম করার প্রয়োজন হয়, মানে ছোট বড় করতে চান তাহলে করতে পারবেন। আর যদি মানে ভিডিওটা যদি ছোট বড় করতে চান সেক্ষেত্রে আপনি এই যে টেনে ছোট বড় করতে পারবেন। ধরেন আপনার শেষেরটুকু প্রয়োজন নাই। যদিও এই এডিটটা আপনি মোবাইলে অথবা ল্যাপটপে করে নিবেন পূর্বে। যদি না করে থাকেন তাহলে এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি আমি আমার এটা নিজের বানানো ভিডিও সেজন্য আমি কাট-ছাঁট করতেছি না। আরেকটা হচ্ছে আপনার মনে করেন এই যে হচ্ছে ফ্রেমটা আপনি কাট-ছাঁট করতে চাইতেছেন, ছোট বড় করতে চাইতেছেন। সেক্ষেত্রে এই যে বাম সাইডে যে ক্রপ লেখা আছে, এখানে ক্রপ এ ক্লিক করার পর আপনি এটাকে কি পরিমাণ কতটুকু বসাতে হবে সে সেটা এখানে শো করবে। আপনি ওই অনুযায়ী ক্রপ করে নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমার ক্রপ করার প্রয়োজন নেই। আমি নেক্সট এ ক্লিক করতেছি। নেক্সট এ ক্লিক করার পর এখানে দেখাবে আ ভিজুয়াল টাচ আপস মানে এগুলা অটোমেটিক আপনার কোন ইয়েতে আপনার ফেসবুকের কোথায় আপনার এই ভিডিওটা শো করবে সেটা দেখাবে। আর কিভাবে শো করবে সেগুলো দেখাচ্ছে আরকি। ঠিক আছে? এরপর আমরা ডানে ক্লিক করে দেব। এই যে আমার ভিডিওটা এখানে চলে আসছে। ঠিক আছে?
এই যে ডান সাইডে আমার ভিডিওটা এখানে শো করতেছে। ঠিক আছে? এই যে এরকম চ্যাট অন ইন মেসেঞ্জার আমি কিন্তু মেসেজ অ্যাড ক্যাম্পেইন চালাতেছি। সেক্ষেত্রে মেসেজ আসবে। সেন্ড মেসেজ যে এখানে সেন্ড মেসেজ এখানে ক্লিক করলে মানুষ এখানে সেন্ড মেসেজে ক্লিক করলে সরাসরি আমার ইনবক্সে নিয়ে যাবে। ঠিক আছে? এরপরে যদি আমি পাবলিশ দেই তাহলে অটোমেটিক পাবলিশে অ্যাডটা হচ্ছে পেন্ডিং এ চলে যাবে। পেন্ডিং এর ক্ষেত্রে আপনাকে এই যে দেখাই। আ আচ্ছা। পেন্ডিং এর ক্ষেত্রে কিভাবে কিরকম আসবে আমি আপনাকে দেখাইতেছি। আমি আবার ঢুকতেছি। আ অ্যাডভার্টাইজিং ম্যানেজার, অ্যাড ক্যাম্পেইন। আপনি যখন পাবলিশ করে দিবেন, পাবলিশ করার পর আপনার মনে করেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আচ্ছা আমি আমার অ্যাড ম্যানেজারে যাচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য যাইতেছি, নতুবা যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। একটা অ্যাকাউন্টে আপনি একাধিক অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারেন। আপনার নির্দিষ্ট একটা অ্যাড ম্যানেজার থাকবে। ওই অ্যাড ম্যানেজারের আন্ডারে আপনি ২-৩ টা হচ্ছে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা এখন পাবলিশ করার পর আপনাকে আ এই যে প্রিপেয়ারিং লেখা দেখা যাচ্ছে। এটা আমার এই অ্যাডটা এখনো শো করে নাই। না এটা শো করছে। সরি। আ এখানে হচ্ছে ইন রিভিউ মানে রিভিউ লেখা আসবে। এখানে প্রিপারেশন লেখা আছে, সেখানে আপনার রিভিউ আসবে। আর অ্যাডটা যখন চালু হয়ে যাবে তখন আবার আপনার এই যে অ্যাক্টিভ লেখা থাকবে। এই যে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন? এখানে অ্যাক্টিভ লেখা থাকবে। আমার এই অ্যাডটা চলতেছে। আমার এই অ্যাডটা চলতেছে। আমি পার ডে $2 করে দিছি। পার ডে $2 করে দিয়েছি আরকি। আর এটা হচ্ছে আ পেজ লাইকের জন্য এটা দিছি। আচ্ছা মানে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখন পাবলিশ করে দিবেন, পাবলিশ করার পর আপনার কিভাবে কি উইন্ডোটা শো করবে সেটা দেখানোর জন্য। ঠিক আছে? আপনি যখন পাবলিশ করবেন এখানে কিন্তু আপনার নাম লেখা থাকবে। লেখার পরে এখানে লেখা থাকবে হচ্ছে রিভিউ। যদি ইন রিভিউ লেখা থাকে তাহলে সেটা Facebook এর কাছে একটা নোটিফিকেশন চলে গেছে। Facebook এটা দেখে আপনাকে ওরা অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করে দেওয়ার পর আপনার অ্যাডটা শো করবে। এটা হলো মানে একরকম। আরেকটা আ হচ্ছে এটা তো আমরা নিজেরা অ্যাড তৈরি করলাম। আরেকটা হচ্ছে আপনার Facebook এ যে পোস্ট আছে, আ পূর্বে যে পোস্ট করছেন আপনি চাচ্ছেন ওই পোস্টটাকে আপনি হচ্ছে বুস্ট করার জন্য বা সেল ক্যাম্পেইন চালানোর জন্য সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা দেখাচ্ছি। সেটার জন্য আমাদেরকে পূর্বে যেতে হবে এই যে ক্রিয়েট অ্যাড। ঠিক আছে? এই অ্যাড সেটআপের ক্ষেত্রে আ আচ্ছা ১ম থেকে দেখাই অ্যাড নেমে দেখায় আপনি নাম দিয়ে দিবেন। এরপর হচ্ছে আইডেন্টিটি এটা তো কিছু না। Facebook পেজ আপনার পেজ তো অটোমেটিক ২ নম্বরেই সিলেক্ট করা থাকবে। আ ২য় যে উইন্ডোটা আছে ওইটাতেই শো করবে। আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে হচ্ছে Instagram থাকবে আগে থেকেই। যদি দিলে দেন, না দিলে নাই এটা আপনার ইখতিয়ার। এরপরে হচ্ছে সেটআপ। ঠিক আছে? অ্যাড সেটআপের ক্ষেত্রে যদি আমি এখানে ক্লিক করি, ১ম টা হচ্ছে ক্রিয়েট অ্যাড, ২ নম্বরটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। মানে আমার Facebook এ আমি যে Facebook পেজটা সিলেক্ট করছি সেই Facebook পেজে যদি আমি চাচ্ছি আমার এমন একটা পোস্ট বুস্ট করার জন্য যে পোস্টটা পূর্বে আমার Facebook পেজে করা আছে। ঐরকম একটা আ পোস্ট আমি বুস্ট করব আরকি। সেক্ষেত্রে ইউজিং এক্সিস্টিং পোস্ট এটাতে ক্লিক করে দিব। ঠিক আছে? এটাতে ক্লিক করার পর আমার Facebook এ যতগুলো পোস্ট আছে এই পোস্টগুলো এখানে শো করবে। ঠিক আছে? ইউজ ফেসবুক পেজ এই যে অ্যাড ক্রিয়েটিভ চেঞ্জ পোস্ট, ক্রিয়েট পোস্ট আমি যদি চাই তাহলে আমি এখানে হচ্ছে নতুন একটা পোস্ট করতে পারবো। এখানে যদি আমি পোস্টটা করি তাহলে এই পোস্টটা সরাসরি আমার পেজে শো করবে। এর আগে আমি যেটা দেখালাম সেটা কিন্তু পেজে শো করবে না। সেটা জাস্ট অ্যাড ম্যানেজারে থাকবে এবং আপনার সেল আসবে। সেল আসবে সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা আপনার পেজে শো করবে না। আর এখান থেকে যদি আমি হচ্ছে ক্রিয়েট আ আ পোস্ট করি তাহলে এই পোস্টটা আপনার Facebook পেজে থেকে যাবে। এখন আমি চাচ্ছি না নতুন করে পোস্ট করার জন্য। কারণ আমার পূর্বে একটা পোস্ট করা আছে। আমি সেই পোস্টটাই আমি বুস্ট করব। সেক্ষেত্রে চেঞ্জ পোস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এই Facebook পেজে যতগুলো হচ্ছে আপনার
পোস্ট করা আছে সমস্ত পোস্ট এখানে শো করবে, ঠিক আছে? সমস্ত পোস্ট এখানে শো করবে। আপনার যেই পোস্টটা আপনি অ্যাড রান করতে যেতেছেন, বুস্ট করতে যেতেছেন, সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ধরেন আমি হচ্ছে এটাই, এটা সিলেক্ট করলাম। আমি এই পোস্টটা হচ্ছে বুস্ট করব। করার আচ্ছা, ছবিতে ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে যাবে, এরপর কন্টিনিউ ক্লিক করব। এখানে কিন্তু আমরা সমস্ত পোস্ট শো করবে। আপনার যেটা ভালো লাগে বলতে আপনি তো আগে থেকে সিলেক্ট করে রাখছেন আপনি কোনটা বুস্ট করবেন মানে অ্যাড ক্যাম্পেইন চালাবেন সেটা তো আপনার আগে থেকে সিলেক্ট করা থাকবে। ওইটাই আপনি সিলেক্ট করে ওখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু প্রাইমারি টেক্সট এরপরে হচ্ছে কল টু অ্যাকশন এগুলা কিন্তু দেওয়া লাগে নাই। আমাদের দেওয়া লাগে না। কারণ এগুলো এই ডেসক্রিপশন এগুলো কিন্তু কিচ্ছু আমাদের দেওয়া লাগে নাই। এগুলা অটোমেটিক্যালি দেওয়া আছে। কারণ আমরা তো পোস্ট আগেই করছি। ওই পোস্টটাই এখানে শো করছে। আর এটাই এখানে শো করবে। এই যে আমি আ এগুলো কোথায় দিছি সেগুলো তো পূর্বের ক্লাসে দেখানো হইছে। সেজন্য ওইটা নিয়ে আর কথা বলতেছি না। এখানে আমি যতগুলো সিলেক্ট করব ততগুলো এখানে শো করবে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে এরপরে এটা করার পর আ পোস্টটা সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করার পর পাবলিশে ক্লিক করলেই আপনার আন্ডার রিভিউতে চলে যাবে। ঠিক আছে? এখন আরেকটা বিষয়ে আসি। আরেকটা বিষয় হচ্ছে আ মেসেজ অপশন। মানে আপনি আ অনেক সময় দেখা যায় যে আমরা অনলাইন থাকি না। সেক্ষেত্রে আমরা কি করব? অনেকে ধরেন এড চলতেছে কিন্তু আমি লাইনে নাই। এখন অনেকে মেসেজ দিতেছে। এখন সেক্ষেত্রে আমার অবস্থাটা কি হবে? যেহেতু আমি টাকা দিয়ে কাস্টমারগুলোকে নিয়ে আসছি, নিয়ে আসার পরও তাদের মেসেজে কোনো রেসপন্স করতে পারতেছি না। তাহলে তো এটা আমার ব্যর্থতা। এখন এই ব্যর্থতাটা যেন না হতে হয়, সেজন্য Facebook অটোমেটিক্যালি একটা হচ্ছে মেসেজ অপশন চালু রাখছে। সেটা আপনার নিজেকে এই যে মেসেজ টেমপ্লেট এটা নিজেকেই সুন্দর করে সাজাতে হবে। ঠিক আছে? এখানে ক্রিয়েট নিউ আছে, ইউজ এক্সিস্টিং আছে যেটা আপনার খুশি সেটা দিতে পারেন। আচ্ছা এই যে এখন ক্রিয়েটেই আছে আমারটা। নিচে দেখেন এডিট টেম্পলেট এখানে ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করার পর আপনার হয়তো অনেকেই দেখছেন আ কোনো অ্যাড যে আমাদের সামনে যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাডে ক্লিক করার পর ১ম এ কিন্তু আমাদের নাম আসে। মানে হাই আমার নাম আসার পরে এখানে এটা লেখা থাকে। প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। আচ্ছা এটা এরকম একটা লেখা আসে অথবা আ উনারা বলে আ এরকম অনেক আছে যে আ আ আপনার যেটা প্রয়োজন আপনি লেখেন, আপনি লিখে রাখতে পারেন। অ্যাডমিন আ ফ্রি হয়ে আপ আপনাকে মেসেজে রিপ্লাই দিবে। এরকমও লিখতে পারেন। অথবা এখানে আপনি যেটা আছে এখানে হাই আছে। হাই না দিয়ে আপনি হাইটা কেটে দিলেন। আপনি দিলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে? আসসালামু আলাইকুম এরপরে যে আইডিতে আপনাকে মেসেজ দিবে ওই আইডির নাম থাকবে। মনে করেন আ ওই আইডির নাম হচ্ছে আব্দুর রহমান। ওই যে আইডি থেকে আপনাকে মেসেজ করবে ওই আইডির নাম হচ্ছে আব্দুর রহমান। তো এখানে কি শো করবে জানেন? এখানে শো করবে আসসালামু আলাইকুম আব্দুর রহমান। প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এটা লেখা আসবে। আচ্ছা এখন ১ম টা তো আপনি এডিট করলেন। এখন চাইতেছেন পরবর্তী যেটা আছে সেটাও আপনি বাদ দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি এটা বাদ দিতে পারেন। উপরে হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আ আমাদের পেজে আপনাকে স্বাগতম। আপনি এটাও দিতে পারেন। আমি এটা দেই। আসসালামু আলাইকুম আব্দুর রহমান। আমাদের পেজে আমাদের পেজে আপনাকে স্বাগতম। ঠিক আছে? এখন মনে করেন যত মানুষ আমাকে আমার এই এড এর ভিতরে হচ্ছে মেসেজ দিবে, প্রত্যেকটা মানুষের কাছে অটোমেটিক চলে যাবে। আসসালামু আলাইকুম মনে করেন আ যেকোনো একটা মানুষ দিল। আ ধরেন উনার নাম হচ্ছে আব্দুর রহমান বললাম তো, ধরেন আব্দুল্লাহ। উনার ফেসবুক পেজের নাম হচ্ছে আব্দুল্লাহ। উনার আইডির নাম হচ্ছে আব্দুল্লাহ। ওখানে শো করবে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। আমাদের পেজে আপনাকে স্বাগতম। ঠিক আছে? এটা হচ্ছে ১ম টা। আ আপনারা চাইলে এই টেক্সট গুলো এডিট করতে পারবেন। এটা হলো ১ম টা। এটা হলো অটোমেটিক সবার কাছে চলে যাবে। এই যে এখানে শো করবে দেখেন। আসসালামু আলাইকুম আ মু আ মুসলিম আমার পেজের নাম হচ্ছে এই আইডির নাম হচ্ছে মুসলিম কি যেন নামটা? মুসলিম বীরাঙ্গনা না কি যেন?
এরপরে হচ্ছে আমাদের পেজে আপনাকে স্বাগতম। এই মুসলিমের জায়গায় আপনার পেজের যেই আইডি থেকে মেসেজ করবে ওই আইডিটা এখানে শো করবে। আচ্ছা এরপরে এটা তো গেল প্রথমটা, এটা অটোমেটিকলি চলে আসবে। এরপরে হচ্ছে আহ, এই যে কোয়েশ্চন এড করা যাবে, মানে আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের মানুষগুলো কি রকম প্রশ্ন করতে পারে আপনাকে, ওই রকম একটা প্রশ্ন আপনি নিজে নিজে বের করবেন। ধরেন আপনি একটা যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, তো এই প্রোডাক্ট অনুযায়ী আপনাকে কি মানে অধিকাংশ মানুষ আপনাকে কি নিয়ে প্রশ্ন করবে সেটা কিন্তু আপনার মাথায় আসবে। না আসলেও এটা চিন্তা ভাবনা করবেন যে অধিকাংশ মানুষ আমাকে কি প্রশ্ন করবে প্রথমে, ওই রকম একটা প্রশ্ন এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন ধরেন আহ, অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনাদের ডেলিভারি চার্জ কত, ঠিক আছে? এখানে আপনি কোয়েশ্চন ওয়ানের জায়গায় লিখবেন আপনাদের ডেলিভারি চার্জ কত, অথবা ডেলিভারি চার্জ কত, চার্জ চার্জ কত, ঠিক আছে? এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেন। এখানে প্রশ্ন মানে আপনি ফেসবুক আছে বলে দিতেছেন, কেউ যদি এরকম প্রশ্ন করে যে ডেলিভারি চার্জ কত, সেক্ষেত্রে অটোমেটিকলি যেন ফেসবুক বলে দেয় আমার ডেলিভারি চার্জ কত, ঠিক আছে? সেটা কিন্তু আপনাকে আগে আগে সিলেক্ট করে রাখতে হবে, আপনাকে লিখে রাখতে হবে, তাহলে ফেসবুক অটোমেটিকলি আনসার দিবে, ঠিক আছে? তো কোয়েশ্চন লিখলাম ডেলিভারি, আচ্ছা ডেলিভারি চার্জ কত, এটা আমি প্রশ্ন এরকম প্রশ্ন মানুষ করতে পারে সেজন্য এই প্রশ্নটা লিখলাম। এরপর হচ্ছে অটোমেটেড রেসপন্স, এখানে এখানে লিখবেন হচ্ছে আহ, আপনার ডেলিভারি চার্জ কত রাখতেছেন। সেক্ষেত্রে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে, যেমন ঢাকা সিটি, ঢাকা সিটিতে ঢাকা সিটিতে 80 টাকা, আর হচ্ছে সারা বাংলাদেশে ঢাকার বাহিরে 120 টাকা, ঠিক আছে? এটা আপনি অটোমেটিক লিখে দিলেন। লিখে দিলে এটা হবে কি, মানুষ যখন আপনাকে ডেলিভারি চার্জ সম্পর্কে জানতে যাবে, তখন অটোমেটিকলি আপনাকে প্রশ্ন করবে যে ভাই তুমি যে এই ব্যবসা করতেছো তোমার ডেলিভারি চার্জ কত টাকা রাখতেছো, আপনাকে আপনার কাস্টমাররা প্রশ্ন করবে, ঠিক আছে? তখন ফেসবুক অটোমেটিকলি আপনার উত্তর দিবে ঢাকা সিটিতে হচ্ছে 180 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা, এটা অটোমেটিকলি আপনাকে উত্তর দিয়ে দিবে। এটা হলো প্রথম প্রশ্ন। এরপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এখন দ্বিতীয় প্রশ্ন ক্ষেত্রে আপনার কি হতে পারে? মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে কি প্রশ্ন করতে পারে, এটা আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে মানুষ আমাকে কি প্রশ্ন করতে পারে। ওরকম ২-৩ টা প্রশ্ন এবং উত্তর আপনি সুন্দর করে সাজাবেন, সুন্দর করে খাতায় লিখবেন। লিখার পরে এখানে লিখে দিবেন। ধরেন এখানে আমি লিখলাম কি লেখা যায়? আমি তো পূর্বে থেকে কোনো চিন্তা ভাবনা করি নাই, সেজন্য একটু চিন্তা করতে হচ্ছে আরকি। আচ্ছা দাম মনে করেন, চাই দাম জি? দাম জিজ্ঞেস করে দাম আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। দাম জিজ্ঞেস করে। ঠিক আছে। এখন দেখবেন আপনার প্রোডাক্টের দাম কত? প্রোডাক্টের প্রোডাক্ট এর দাম কত? প্রোডাক্টের প্রাইস, প্রাইস কত? ঠিক আছে? এখানে প্রশ্নবোধক দিয়ে দিলেন। প্রোডাক্টের প্রাইস কত? আপনি যেটাই লেখেন এখানে প্রোডাক্টের জায়গায় আপনি আপনার প্রোডাক্টের নাম লিখে দিবেন। লিখে দিতে পারেন। আমি যেহেতু নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নাই সেজন্য আমি প্রোডাক্ট লিখলাম আরকি। যেভাবে সুন্দর হয়, আপনি তো সুন্দর বোঝেন, তাই না? যেহেতু সুন্দর বোঝেন কিভাবে যেভাবে সুন্দর হয় সেভাবে সুন্দর করে লিখবেন কথাটা। আপ কোথায় কি লিখবেন আমি সেটা দেখায় দিতেছি। কিন্তু লেখাটা আপনি সুন্দর করে সাজায় নিবেন, ঠিক আছে? এখন প্রোডাক্টের প্রাইস কত? আপনি লিখে দিলেন। আ যদি কম্বো প্যাকেজ হয় তাহলে ওই অনুযায়ী লিখে দিবেন কত। আ আমি লিখে দিলাম প্রাইস ৳১২০০। ঠিক আছে? যখন মানুষ প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে চাবে তখন অটোমেটিক্যালি হচ্ছে ফেসবুক উত্তর দিয়ে দিবে ৳১২০০। এরপরে এখানে আপনি যদি চান মেসেজ, আচ্ছা ওইটা মেসেঞ্জারে কল দেওয়ার দরকার নেই। নানে থাকবে। যেটা আছে সেটাই দিয়ে দিবেন। আচ্ছা এরপরে হচ্ছে ৩ নাম্বার কোয়েশ্চন। এটা আপনি কি হবে সুন্দর একটা প্রশ্ন উঠায়ে, মানে মানুষ আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে ওরকম একটা প্রশ্ন উঠায়ে আপনি এখানে একটা অ্যান্সার দিয়ে দিবেন। আমি দিতেছি না কারণ আমি আগে চিন্তা ভাবনা করি নাই।
ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। এখন আপনার যদি আরো মেসেজের প্রয়োজন হয়, মনে করেন ৩ টা দিছেন, ৩ টা দিয়ে আপনার হচ্ছে না। আপনি চাচ্ছেন আরো আ কোয়েশ্চন মানে প্রশ্ন এড করবেন। সেক্ষেত্রে এই যে এড এ কোয়েশ্চন এখানে ক্লিক করলেই নতুন এই যে ৪ নম্বর অপশন চালু হয়ে গেছে। এরকম করে আপনি আরো কিছু এড করতে পারবেন। ওইটা কিন্তু আপনার এই জায়গায় এখানে শো করাইতেছে দেখেন ডেলিভারি চার্জ কত? মানে আ কেউ যখন মেসেঞ্জারে ঢুকবে, ঢুকার পরে সাথে, সাথে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আমাদের পেজে আপনাকে স্বাগতম। এরকম একটা মেসেজ অটোমেটিক্যালি তার ওখানে চলে যাবে। চলে যাওয়ার সে যখন মেসেঞ্জারে ঢুকবে তখন এই যেখানে শো করবে ডেলিভারি চার্জ কত, প্রোডাক্টের প্রাইস কত। আর এটা এই যে ৩ নম্বর যেটা আছে সেটা। ঠিক আছে? এটাতে যখন ডেলিভারি চার্জ কত এটাতে যখন ক্লিক করবে সাথে, সাথে উত্তর দিয়ে দিবে। ডেলিভারি চার্জ ঢাকাতে ৳৬০ আ বা ৳৮০ আর সারা বাংলাদেশে ৳১২০। এরপরে প্রোডাক্টের প্রাইস কত এটাতে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি ফেসবুকই বলে দিবে যে এই প্রোডাক্টের দাম হচ্ছে ৳১২০০। আপনাকে আর কষ্ট করার দরকার নাই। মনে করেন আপনি লাইনে নাই, সেক্ষেত্রে এটা। বা আপনি লাইনে থাকলেও এটা আ করে রাখা ভালো আরকি। এখন আরেকটা এখানে এড করতে পারেন। আ আপনাদের সাথে যোগাযোগ শাহাদুত করবে। ভাই, আমি একটু ১ মিনিট কথা বলতাম শাহাদুত ভাই। জি ভাই, বলেন। আমরা এই যে যেগুলো শিখাইতেছি এই জিনিসগুলো তো ফ্রি শিখাইতেছি। এগুলো যদি অন্য কোথাও যেয়ে শিখতে যায় ১০,০০০ টাকা পেইড করে তারপরে এগুলো শিখতে হবে। মানে ১০,০০০ এর নিচে এত কিছু শিখাইতো না। ১০,০০০ টাকা নিয়ে আগে তারপরে এত কিছু শিখাইতো। আমরা তো সব ফ্রি শিখাইতেছি। এজন্য মানুষ দেখি ঢোকে বাইরে ঢোকে বাইরে। আসলে ফ্রি জিনিসের যে মূল্যায়ন নাই, আমি অন্য আরেকটা ক্লাস থেকে শুনছিলাম। সেখানে ডিমান্ড যেটা, ডিমান্ডের ৳১ কমও দিলে তারা ওইখানে যুক্ত করে না। এটা শুনছিলাম ৳৩.৫ লাখ একটা ক্লাসের দাম। ১৮ টা ক্লাস করাবে, দাম হলো ৩.৫ লাখ। ৩.৫ লাখের ৳৩ কম দিলেও যুক্ত করবে না। তাও টাকা দিতে হবে ৩.৫ লাখ আগে। এই যে আমরা যে ফ্রি শিখাচ্ছি না, এজন্য এই যে দেখা যায় লোক আসতেছে বাইরে হচ্ছে, আসতেছে বাইরে হচ্ছে। এটা টাকাতে যদি শিখাতাম ঠিক আমরা হোমওয়ার্ক দিয়ে দিতাম, হোমওয়ার্ক করে পরে ক্লাসে আসা লাগতো। তাহলে তার দেখা যেত তাকে ক্লাসে যুক্ত করতাম না। যদি ১০,০০০ টাকা নিতাম, ক্লাসে যদি যুক্ত না করতাম, ক্লাস যদি দিতাম মাত্র ৫টা, তাহলে সবারই একটু আসলে পড়তো। কিন্তু আমরা ফ্রি শিখাচ্ছি তো এই জন্য মানুষে ঢোকে বাইরে ঢোকে বাইরে। আপনাদেরকে আমরা ফ্রি শিখাচ্ছি, আপনাদেরকে শিখার জন্য মন মানসিকতা নিয়ে এখানে শিখতে হবে। এই যেটা ফ্রি শিখানো হচ্ছে এটা ভ্যালু আছে মিনিমাম ১০,০০০ টাকা। আপনি মনে করবেন যে আমি ১০,০০০ টাকা দিয়ে এটা শিখতেছি, এইটা মনে করে শেখেন। আমি আপনাদেরকে ফ্রি করে দিচ্ছি এটা। এটা আপনি কোথাও বাংলাদেশে কোথাও এগুলো ফ্রি শিখতে পারবেন না। আপনার নিজের বন্ধু আপনাকে ফ্রি শিখাবে না এটা, কারণ এগুলো কেউ কাউকে ফ্রি শিখায় না। শাহাদত ভাই যে শিখছে উনি নিজেও তো ফ্রি শিখতে পারেনি। এই জন্য আপনারা ক্লাসে যা আছেন, ক্লাসে ঢোকার পর একজন বাইরে হবেন না। এটা এটা কি ভাই, ঢোকেন বাইরে ঢোকে বাইরে, আশ্চর্য ব্যাপার। এটা তো ভাই, এটা তো অনেক মূল্যবান একটা ক্লাস। এটা যদি একবার আপনি শিখে ফেলতে পারেন, আপনি পরবর্তী জীবনে আপনার ৫০,০০০ টাকা ইনকাম করা মাসে, এটা আপনার কাছে হাতের বুয়া হবে, বুয়া এটা। টাকা আপনি আপনি ঘুরে বেড়াবেন হুন্ডা দিয়ে, তারপর আপনার পিছে টাকা দৌড়াবে। টাকার পিছে আপনাকে দৌড়াইতে হবে না, কিন্তু সেই যোগ্যতা তো আপনাকে অর্জন করতে হবে। এখন তো আপনি টাকার পিছে দৌড়াচ্ছেন। আপনি যদি এই সব কিছু শিখে যান না, তখন টাকা আপনার পিছে দৌড়াবে। দেখেন না অনলাইন থেকে মানুষ ২ লাখ ৩ লাখ ১ লাখ টাকা ইনকাম করে কেমনে? এই সব এভরিথিং সে নিজে পারে, এই জন্য সে ইনকামটা করতে পারে। যাক ভাই, আমি আর কথা বাড়াবো না। আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা আছেন আপনারা খুবই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, এবং ক্লাসের পর আবার ভিডিও দিয়ে দেওয়া হয়, ওটা দেখবেন। না পারলে আবার শাহাদুত ভাইকে নক করবেন। আপনারা এখান থেকে যে ফ্রি শিখতেছেন এটার একটা মূল্যায়ন। ঠিক আছে ভাই, শুরু করেন। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা কথা বলবো সাদত ভাই, জি, কথা শেষে ভাই বললে ভালো আপনার হয়। মেয়ের উদ্দেশ্যে। জি প্রশ্ন পর্ব শেষে দিলে ভালো হয়। ক্লাসটা শেষ করি। ভাই এই যে আব্রাহাম ভাই যে কথা বলছে ওই কথার প্রেক্ষিতে আমি একটা কথা বলবো, যে আচ্ছা। জি আমরা জি এখানে বলেন। যারা যুক্ত আছি অনেকেই তো মনে করেন যে কেউ মাদ্রাসার টিচার, সবাই তার এক সমান না। হয়তো কেউ ঢুকতেছে বের হচ্ছে কোনো কারণবশতই বের হচ্ছে,
হয়তো মনে করেন যে যারা হেফজখানার বা এইরকম যারা ক্লাস করে তাদের এখনো তো ক্লাস ছুটি হয় নাই, দেখা যায় যে অনেকে চাপে আছে, যেমন আমি একজন আর কি। আমি খালি আপনাদের কথাগুলো শুনতেছি কিন্তু দেখতে পারতেছি না। তো এরকমও আচ্ছা কেউ আচ্ছা ঠিক হতে আছে পারে। ভাই। ও, আচ্ছা ঠিক আছে, তাও যারা পারেন যথেষ্ট পরিমাণ থাকার জন্য চেষ্টা করবেন, যারা জি পারেন আর ভাই, কি, ওটাই এবং বলতেছি শিখার যে জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক জি, আছে ভাই। ওটাই কথাটা কিন্তু। জি, ঠিক আছে, অসংখ্য আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে সাদত ভাই, শুরু করেন। আচ্ছা, আমরা যে প্রশ্নগুলো এখানে অ্যাড করছি সেই প্রশ্নগুলো আপনার ডান সাইডে অটোমেটিকলি শো করতেছে। এভাবেই আপনার ফেসবুক পেজে শো করবে, ঠিক আছে? এখানে আপনি আরো মেসেজ, আরো প্রশ্ন এখানে অ্যাড করে দিতে পারেন আপনার মন মতো। যেই প্রশ্ন যেগুলা করলে মানুষ আপনাকে প্রশ্ন করতে পারে ওইরকম ওই অনুযায়ী আপনি এখানে প্রশ্ন এবং উত্তর দিয়ে দিবেন। ফলো আপ মেসেজের দরকার নেই, এটা অফ থাক আপাতত। ঠিক আছে? এখন সেভ টেম্পলেটস এখানে সেভ করে দিলেই এই জিনিসটা অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভ হচ্ছে আমারটা, সময় নিচ্ছে। ও আচ্ছা, প্রথম কোয়েশ্চনটা এখানে নাই। আচ্ছা, এটা আমি আবল তাবল একটা দিলাম আর কি। এখানে সেভ দিলেই সেভ হয়ে যাবে, ঠিক আছে? এই যে সেভ হয়ে গেছে এই যে এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এখানে নাম থাকবে, আমাদের পেজ আপনাকে স্বাগতম। এখানে ডেলিভারি চার্জ কত হয় এগুলো তো দেখাইলামই, ঠিক আছে? এগুলা এই জিনিসটা কমপ্লিট করার পর পাবলিশ করে দিলেই আপনার অ্যাডটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? পাবলিশ করে দেওয়ার পর আন্ডার রিভিউতে চলে যাবে। এখানে কিন্তু দুইটা সিস্টেম আছে। অ্যাড সেটআপের দুইটা সিস্টেমে আমি দেখাইলাম। যদিও এখানে ৩ টা অপশন আছে, ৩ টা অপশন আমাদের প্রয়োজন নাই। ৩ নাম্বারটা তো কোনো মকআপ আমরা করব না, জানি না আমরা কিছু এই বিষয়ে। এছাড়া ১ম যেটা আছে সেটাও আমাদের ওইটাও একটু ঝামেলা। প্রাথমিক পর্যায়ে ওইটাও ঝামেলা। আচ্ছা, ওইটা না কইরা আমরা ফেসবুকে যে পোস্ট, আমরা ফেসবুক পেজে যে পোস্ট করছি ওই পোস্টগুলোই আমরা হচ্ছে অ্যাড রান করার চেষ্টা করব, ঠিক আছে? ওই ক্ষেত্রে মাঝখানে যেটা আছে ইউজ এক্সিস্টিং পোস্ট, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আপনার পোস্ট শো করবে। সমস্ত এখানে একটা শো করবে। এখানে একটা জায়গার পর এই যে চেঞ্জ পোস্ট এখানে ক্লিক করলে আপনার সমস্ত পোস্টগুলো এখানে শো করবে, ঠিক আছে? ওখান থেকে আপনি যেকোনো একটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এরপরে এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি পাবলিশ করতেছি না, আমি এটা কেটে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড কিভাবে রান করতে হয়, ঠিক আছে? আজকের ক্লাস সম্ভবত এতটুকুই। আহ, বিগত ক্লাসে আমরা দুইটা অপশন দেখাইছিলাম। আহ, এখানে আমরা আহ, ৩টা পেজ থেকে একটা, এই ২টা, এই হচ্ছে ৩টা পেজ শো করে। ৩টা পেজের জায়গায় আমরা ২টা পেজ আগে পরবর্তী আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে। এখন ৩ নাম্বারটা আমি এখন দেখাইলাম আরকি। সো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। আহ আমার শরীরটা আজকে ভালো না তেমন একটা। জানি না ক্লাস কেমন করাতে পারছি। আজকে অল্প সময়ের ভিতরে ক্লাস শেষ করলাম। এখন কারো প্রশ্ন থাকলে করতে পারেন। জি। জি, আসসালামু আলাইকুম। সাদত ভাই, আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, ভিডিওটা অফ করি। সাদত ভাই, জি ভাই। জি আমি মমিন ভাই, ভাই বা জামালপুর থেকে বলছি। আচ্ছা। ভাই